ছেলেটি কোনো বন্ধুর কাছেই থাকার জন্য একটু আশ্রয় পায় না। সে মনে মনে ঠিক করে বাড়িতে আর ফিরবে না। তাই সে কাছেই এক মসজিদে থাকার সিদ্ধান্ত নিল। সে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলল আজকে রাতটা সে মসজিদে কাটাতে চায়, পরদিন সকালে সে অন্য কোনো ব্যবস্থা করবে। ইমাম সাহেব কিছুক্ষণ ছেলেটির দিকে অবাক নয়নে তাকিয়ে রইলেন। এরপর তিনি বললেন, মসজিদে থাকবে ঠিক আছে, কিন্তু এটা তো থাকার জায়গা না। ইমাম সাহেবের এই কথা শুনে ছেলেটি বলল, আমি বিপদে পড়ে এসেছি, না হলে আসতাম না। অনুগ্রহ করে আজকে মসজিদে থাকতে দিন, আগামীকাল অন্য কোনো ব্যবস্থা করব। ইমাম সাহেব বললেন, তুমি কি অজু করেছো? ছেলেটি মাথা নাড়ল, অর্থাৎ না। তিনি বললেন, অজু করে এসো। ছেলেটি অজুখানায় গিয়ে অজু করে নিল। এরপর ইমাম সাহেব তাকে মসজিদের ভেতরে নিয়ে গেলেন। বললেন, কেন তুমি আজকে মসজিদে থাকবে? কোনো সমস্যা হয়েছে? ছেলেটি ইমাম সাহেবের প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে গেল। বলল, সে একটা বিপদে পড়েছে। কি বিপদ তা সে ইমাম সাহেবের কাছে বলতে চায় না। তিনি আর জোর করলেন না। একসময় দুজনেই ঘুমিয়ে পড়ল। ছেলেটি হঠাৎ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করতে লাগলো। ইমাম সাহেব তার এই চিৎকার শুনে ধরফর করে উঠে বসলেন। তিনি যখন ছেলেটির কাছে জানতে চাইলেন যে কি হয়েছে, তখন সে তার সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা বলল। ইমাম সাহেব পুরো ঘটনাকে খুলে বলতে বললেন। ছেলেটি বলতে শুরু করলো, আমি স্বপ্নে দেখলাম আমি একটা রুমের মধ্যে আছি। রুমটা যেন জান্নাতি শুকরানে ভরপুর। এরকম শুকরান আমি আগে কখনো পাইনি। আমি হলফ করে বলতে পারি এই শুকরান অবশ্যই জান্নাতি শুকরান হবে, না হলে এত চমকপ্রদ শুকরান আমি আগে কখনো কোথাও পাইনি। এরপর সেখানে একটা লোক আসলো। তার চেহারা দেখতে এতই সুন্দর, আমার ইচ্ছে করছিল আমি তার দিকেই তাকিয়ে থাকি। এরপর তিনি আমার পাশে এসে বসলেন। বললেন, তুমি নিজের সাথে যে অন্যায় করছো এটা কি ঠিক? আমি এরপর চমকে উঠলাম। তার মানে সে কি আমার কৃতকর্মের কথা জানে? লোকটি আবার মুচকি হাসি দিয়ে বললেন, তোমার হাতে এখনো সময় আছে, তুমি চাইলে খারাপ পথ থেকে বের হয়ে আসতে পারো। আমি লোকটির কথা শুনে বললাম, কিন্তু আপনি কি করে জানলেন আমি খারাপ কোনো কাজে লিপ্ত আছি? লোকটি আমার প্রশ্নকে এড়িয়ে গেল এবং সে বলল, তুমি একটু চোখ বন্ধ করো, আমি যখন খুলতে বলবো তখন তুমি তোমার চোখ খুলবে। লোকটির কথা মতো আমি আমার দুই চোখ বন্ধ করলাম। এরপর তিনি আমার আরেকটু কাছে সরে বসলেন। আরেকটু কাছে এসে বসে তিনি আমার দুই চোখে দুই হাত দিয়ে জাপটে ধরলেন, যেন আমি কোনো কিছুই দেখতে না পারি। এভাবে চলে গেল অনেকক্ষণ। এরপর আমি অনেকগুলো শিশুর একসাথে কান্না করার শব্দ শুনলাম। মনে হলো হাজার হাজার শিশু একসাথে কান্না করলে যেমনটা শব্দ হয়, ঠিক তেমনটাই শব্দ হতে লাগলো। আমি সেই লোকটিকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? এইভাবে এত শিশু কোত্থেকে আসলো? আর এরা কান্না করছে কেন? কি হয়েছে? লোকটি তখন আমার চোখ থেকে নিজের হাত সরিয়ে নিল। বলল, আমাকে চোখ খুলতে। আমি চোখ খুলে যা দেখলাম তা মনে পড়তেই এখন আমার গা শিউরে উঠে। আমি দেখলাম হাজার হাজার শিশুর লাশ এদিক সেদিক পড়ে আছে। তারা আমাকে একসাথে বলছে, আমাদের কি অপরাধ ছিল? কেন তুমি আমাদের হত্যা করলে? জবাব দাও, আমরা তোমার কাছে কি অপরাধ করেছিলাম? আমি শিশুগুলোর কথার
আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না। এরপর লোকটি আমাকে আমার হাতের দিকে তাকাতে বলল। আমি যখন আমার হাতের দিকে তাকালাম, দেখলাম আমার হাত থেকে অনবরত রক্ত ঝরছে। এরপর লোকটি আমাকে সেই মুচকি হাসি দিয়ে বলল, তুমি বুঝতে পারছো কত বড় অপরাধ করছো আর করেই যাচ্ছ? তুমি যতবার তোমার হাত দিয়ে গোপন অঙ্গ স্পর্শ করেছো, ঠিক ততবারই তুমি এই শিশু হত্যার অপরাধ করেছো। তোমার গোপন অঙ্গ দিয়ে যতবার তরল পদার্থ বের হয়েছে, ততবারই তুমি শিশু হত্যা করেছো, অর্থাৎ মানুষ হত্যা করেছো। তোমার চারপাশে যতগুলো লাশ দেখতে পাচ্ছ, এর সবগুলোর হত্যাকারী একমাত্র তুমি। আর তুমি যে অশ্লীল ভিডিও দেখে মজা নিচ্ছ, এগুলোকে উপভোগ করছো এবং তোমার বন্ধুদের মাঝে সেগুলো ছড়িয়ে দিচ্ছ, এটাও একটা বড় অপরাধ। কেন জানো? কারণ একে তো তুমি নিজে এই অপরাধ করছো, আর তোমার বন্ধুদের মধ্যেও এই অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছ। তুমি যদি এখন মারা যাও, ভাবো, তুমি যদি এখন মারা যাও, তোমার বন্ধুরা এই ভিডিওগুলো তো দেখতে থাকবে। এরপর তাদের গুনার একটা পার্সেন্টেজ তোমার অ্যাকাউন্টে জমা হবে। ভাবা যায়? তোমার বন্ধুরা তাদের বন্ধুদেরকে দেবে, তাদের বন্ধুরা আবার তাদের বন্ধুদের দেবে। এভাবে যেতে যেতে একটা সময় তোমার গুনার পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তেই থাকবে। তাই এখনো তোমার হাতে সময় আছে। তুমি এই অপরাধ জগৎ থেকে ফিরে এসো। তুমি যে আল্লাহর সাথে অপরাধ করছো বিষয়টা তা না, তুমি নিজের ক্ষতি করছো। একবার নিজের দিকে তাকাও, দেখো তোমার অবস্থান। হুজুর, আমি এই দৃশ্য দেখে চিৎকার করে উঠেছি। এরপর ইমাম সাহেব মুচকি হাসলেন। তিনি বললেন, আমি আগেও জানতাম তোমরা এমন কর্মকাণ্ডই করো, কিন্তু যখন তোমাকে জিজ্ঞেস করলাম কেন তুমি মসজিদে থাকবে, তখন তুমি বিষয়টা এড়িয়ে গেছো। কারণ তোমার মা এই বিষয়টাকে পছন্দ করতেন না। তিনি শুধু পছন্দ করতেন না বিষয়টা তা না, তিনি এটার ঘোর বিরোধী। এরপর ছেলেটি হুজুরকে বলল সে ভালো হতে চায়, আর এই পথে কখনো নিজেকে পরিচালিত করতে চায় না। আসুন আমরা সকলেই সকল ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকি, নিজেকে সত্য এবং সঠিক পথে রাখার চেষ্টা করি।